আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে দেখাবো ইংলিশ ফার্স্ট পেপারের উত্তর তোমরা কীভাবে লিখবা, সেটা বোর্ড কর্তৃক যে উত্তরটা প্রকাশিত হয়েছে তোমাদেরকে সেটা দেখাবো। তার আগে আমরা দেখব যে এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কীভাবে রয়েছে। সো যে মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে এটা কিন্তু এসএসসি 23 ব্যাচের মতো হুবহু। তোমাদের প্রথম যে কোশ্চেন আসবে এটা হলো একটা প্যাসেজ দেওয়া থাকবে, সিন প্যাসেজ অর্থাৎ বই থেকে দেওয়া থাকবে, সেটার এমসিকিউ লিখতে, সেটা এমসিকিউ থাকবে 10টা। সেই 10টায় প্রতিটি হচ্ছে তোমরা 0.5 করে পাবে, অর্থাৎ 10টা উত্তর দিলে 5 মার্ক পাবে। তো দ্বিতীয় কোশ্চেন হলো তোমাদের শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন তোমরা এখানে 15 মার্কের। সো 5টা শর্ট কোশ্চেন, একটা হচ্ছে 3 মার্ক করে, তাহলে একটু বড় করে লিখতে হবে। আর দেন হচ্ছে 3 নম্বর যে কোশ্চেন এটা আসবে হলো ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ হচ্ছে ফ্লো চার্ট। যে ফ্লো চার্ট এটা হলো এখানে 5 মার্ক। যাই হোক আমি একটু দ্রুত বলি যেহেতু সময় খুবই কম। তারপর হচ্ছে সামারি আসবে 10 মার্কে। দেন হচ্ছে আসবে তোমাদের হচ্ছে এখানে উইথ ক্লু আনসিন, দুটোই কিন্তু আনসিন থেকে আসবে। এখানে 5 মার্ক এবং উইদাউট ক্লু 10 মার্ক। দেন হচ্ছে রিয়ারেন্স আনসিন 10 মার্ক। এরপর রিটার্নে আছে হচ্ছে তোমাদের ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে হচ্ছে 15। তারপর স্টোরি হচ্ছে 15। ইনফর্মাল লেটার, ইনফর্মাল লেটার মানে কি, মানে লেটার হিসেবে যেটা আমরা জানি সেইটাই হচ্ছে এখানে ইনফর্মাল লেটার, সেখানে আসছে 10। এখন আমরা দেখব আসলে উত্তরটা কীভাবে লেখা উচিত, খাতায় কীভাবে উপস্থান করা উচিত, সেটা আমরা বোর্ড থেকে দেখবো। এবং সেটা দিনাজপুর বোর্ড কিন্তু 2024 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছে সেখানে তারা প্রকাশিত করেছে। তো সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটু ধারণা তৈরি হবে। সো এখানে 5টা যে কোয়েশ্চেন বললাম, এখানে যেভাবে আমাদের উপস্থাপন করতে হবে, এই যে কারেক্ট অ্যান্সার, এই জিনিসটা লেখা দরকার না। জাস্ট অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম 1 লিখবো। দেন হচ্ছে এখানে 1-এর ABCD 10টা আছে কোয়েশ্চেন, এই 10টা হুবহু লিখবো এবং উত্তর যেটা থাকবে হুবহু এভাবে আমরা লিখে দিব এই ফরম্যাটে। কোনো ডিজাইনের করার দরকার না। তোমরা একটা যে জিনিসটা করবে যে খুব দ্রুত, মানে দেওয়ার সাথে সাথে খাতার উত্তরপত্র দেওয়ার সাথে সাথে তোমরা প্রশ্ন হাতে পাওয়ার আগেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চন 1 লিখে তারপর হচ্ছে ABCD এগুলো সবগুলো লিখবে। তারপর এখানে রোমান হরফ যেগুলো আছে এগুলো তো তোমরা উত্তর দেখা ছাড়া বলতে পারো না, এগুলো লেখা দরকার না। ABCD সবগুলো লিখে নেবে, তারপর ফ্লো চার্টের জন্য আবার জায়গা রেখে দিবে। তো এই জিনিসটা যদি তোমরা করে তাহলে তোমাদের সময় একটু এগিয়ে গেলো আর কি। যাই হোক, সো এটা গেলো। এখানে যদি আমরা শিক্ষকরা এখানে তুমি যদি সঠিক উত্তর হয় তাহলে পূর্ণাঙ্গ মার্ক পাবে, আবার হয়তো বা হাতের লেখার দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে এই আর কি। তারপর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লো চার্ট। সেখানে ফ্লো চার্ট অবশ্যই বক্স দিতে হবে, যদি বক্স না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে নাম্বার পাওয়া যাবে না। আর এখানে যে উত্তরটা দিয়েছে এরকম যদি হুবহু না লিখি আমরা, তবুও কিন্তু নাম্বারটা আমাদের ফুল নাম্বার দেবে যদি আমাদের উত্তরটা সঠিক হয়, যেটা এখানে নিচে লেখা রয়েছে। যে বক্সের কথা কি স্পষ্ট বলা আছে, যে বক্স মাস্ট বি গিভেন হোয়াইল অ্যান্সারিং, অর্থাৎ উত্তর করার সময় বক্স অবশ্যই দিতে হবে। আচ্ছা, এর আগে আমরা একটু দেখে নিই যে 2 নম্বর যে কোশ্চেন, এখানে যে তোমাদের যে শর্ট কোশ্চেন থাকবে, তো সেই শর্ট কোশ্চেন হলো 5টা থাকবে। এই 5টা এক একটা হলো 3 মার্ক করে, তাহলে 15 মার্ক। এখানে যেটা বলা হলো যে তুমি হচ্ছে যদি গ্রামাটিক্যালি কারেক্ট থাকে সব কিছু, তাহলে যেটা হবে, তাহলে এখানে গ্রামাটিক্যালি এখানে এই কোশ্চেনটাতে লেখা নাই কিন্তু 23 সালে লিখে দিয়েছিল যে গ্রামাটিক্যালি যদি কারেক্ট থাকে তাহলে তুমি হচ্ছে 90% নাম্বার অথবা এর চেয়ে বেশি নাম্বার পাবে যদি হচ্ছে গ্রামাটিক্যালি সব কিছু কারেক্ট থাকে আর কি। এ হচ্ছে বিষয়। এরপর তোমাদের 3 নম্বরে যেটা আসবে সামারি। সো সামারিও সেম একই রকম বিষয়। তোমরা হচ্ছে এখানে কারেক্ট যদি লেখাও তাহলে হচ্ছে এখানে 90% নাম্বার পেয়ে যাবে। তো এরপর 4 নম্বরে যেটা আসবে উইথ ক্লু যেভাবে লিখবে জাস্ট দেওয়া আছে সিরিয়াল অনুযায়ীভাবে লিখিয়ে দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে কিছু কনফিউশন আছে, সেটা তোমরা একটু পরে দেখবে, যেটা রিঅ্যারেঞ্জে হয় আর কি। সেগুলোর উত্তর তোমরা বোর্ড থেকে কিন্তু আসলে পেয়ে যাচ্ছ। এর চেয়ে ভালো আর কি হতে পারে। যাই হোক, এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি এখানে উইদাউট ক্লুগুলো দিতে পারে। উইদাউট ক্লুতে যে এখানে দেওয়া আছে, এখানে তুমি চাইলে একাধিক শব্দ থেকে যে কোনো একটা বেছে নিতে পারো, অর্থাৎ উত্তর হইলেই হয়েছে, মানে অর্থ যদি মিলে এই টাইপের যে কোনো একটা শব্দ দিলেই হলো। এমন না যে আমার ফ্রেন্ড পাশের ফ্রেন্ডে একটা দিল বা বইতে যেটা দেওয়া আছে ওইটাই দিতে হবে, এই ধরনের কোনো কথা নাই। তো ঠিক আছে, এই দুটোই কিন্তু আনসিন থেকে আসবে। তো দেখা যায় যে এগুলো আসলে বিগত বছর থেকেই কমন পড়ে যায়, এই কি বিষয়। তারপর এখানে শিক্ষকদের জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে বিসাইডস দ্য অ্যাবোভ অ্যান্সার্স আর রিলেভেন্ট হোয়াট ক্যান বি ক্রেডিটেড ফুল মার্কস, অর্থাৎ হচ্ছে এই উত্তরগুলো ছাড়াও যদি কোনো প্রাসঙ্গিক উত্তর দেওয়া হয় তাহলে দিতে হবে যে বি ক্রেডিটেড ফুল মার্কস, মানে পূর্ণাঙ্গ নাম্বার দিতে হবে। যদি এই যে বিকল্প শব্দগুলো এগুলো ছাড়াও যদি আর ভিন্ন কোনো ধরনের শব্দ দেওয়া হয় যেটা মিলে, অর্থ মিলে এই ধরনের শব্দ দেওয়া হয়, তাহলে অবশ্যই সেখানে নাম্বার দিতে হবে। এরপর 6 নম্বর আমরা যদি দেখি যে রিয়ারেঞ্জ যেটা আসে, রিয়ারেঞ্জে আমরা অনেক সময় দেখি যে ধরো এখানে এমন একটা হলো যে নাম্বার যেটা আছে সেটা 2-এও মিলে অথবা 3-এ দিলেও মিলে, আবার 3-এর যেটা থাকার কথা সেটা 2-এ দিলে মিলে,
আবার 2-এ যেটা থাকার কথা সেটা 3-এ দিলে মেলে। যদি এরকম হয় বিষয়টা একে অপরের পরিপূরক এই ধরনের টাইপের হয় আর কি, তাহলে তোমরা যেটাই দাও না কেন উত্তর হবে। যেটা জেনারেলি বইগুলোতে আমরা দেখতে পাই না, সেটা বোর্ড অলরেডি তাদেরকে জানা দিয়েছে। তাহলে এই ধরনের যদি হয়ে যায় কোনো একটা, তাহলে তোমার কোনো টেনশন করার দরকার নাই, সেটাতে পূর্ণাঙ্গ মার্ক পেয়ে যাবে। এর কি আরেকটা বিষয় হচ্ছে এখানে যেভাবে বক্স দেওয়া আছে সেভাবে দিলে উত্তম। আর অনেকে কী করে এটা লেখার পরে হচ্ছে প্যারাগ্রাফ আকারে দেয়, সেটা কোনো দিনও দেওয়া ঠিক নয় মনে করি। কারণ বোর্ড অলরেডি দিতে তোমাদেরকে নিরুৎসাহিত করে, তাহলে তুমি কেন দেবে? এখানে সময় নষ্ট হয়, যার কারণে পরবর্তীতে রিটার্ন সাইডে গিয়ে তুমি সময় পাও না, এই আর কি, পরে পরীক্ষা খারাপ হয়ে যায়। এটা আসলে করার দরকার নাই, কারণ এখানে স্পষ্টভাবে লেখা আছে যে নোটে লেখা আছে কি, এক্সামিনার্স মে গেট ফুল মার্কস ইভেন দো হি পুটস অনলি বক্স উইথ কারেক্ট অর্ডার উইদাউট রাইটিং সেন্টেন্স। অর্থাৎ এখানে বলা আছে যে যদি সে শুধুমাত্র এই বক্সটা আগে এবং হচ্ছে কোনো ধরনের হচ্ছে রাইটিং সেন্টেন্স, অর্থাৎ কোনো ধরনের সেন্টেন্স না লেখে, মিলে যে প্যারাগ্রাফটা লেখা হয় এটা যদি না লেখে, তাহলেও সে কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার পাবে। তো আমরা যদি এটা লিখে পূর্ণাঙ্গ নাম্বার পাই, তাহলে তো আমার দরকার নাই ওইটা লেখার। আরেকটা বিষয়, এখানে যাদের প্রস্তুতি দুর্বল, মানে যাদের হয়তো এমন হইতে পারে যে এটা ভুল হইতে পারে, তাদের জন্য একটা পরামর্শ থাকবে, তারা যেন প্যারাগ্রাফটা লিখে দেয়। তাহলে শিক্ষকরা যদি তার ফেল আসে, তাহলে দেখা যাবে তার এই খাতা দেখে অনেক লেখা থাকবে, এখান থেকে হয়তো 2-3 মার্ক দিয়েও দিতে পারে। এটা শিক্ষকদের উপর ডিপেন্ড করে আর কি। তো ঠিক আছে, এটা বলা আছে। তারপর এখানে লেখা আছে যে প্রিপেয়ার্ড বাই হেড এক্সামিনার্স, অর্থাৎ হেড এক্সামিনার যারা রয়েছে পরীক্ষায়, তারাই কিন্তু আসলে এই উত্তরপত্রটা তৈরি করলো, এবং হচ্ছে যারা শিক্ষক রয়েছেন সম্মানিত, তাদেরকে এই উত্তরপত্রটা পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা যেন এভাবেই কাটে। তেমনি সর্বশেষ যে কথাটি বলে শেষ করব, যে ফর কোশ্চেন নম্বর 7, 8, 9-এ যেগুলো রয়েছে, যে কোশ্চেন রয়েছে, সেগুলোতে দিক নির্দেশনা এমন যে হচ্ছে এক্সামিনার্স ক্যান ডিজার্ভ 90% or above marks if the answers are grammatically correct and satisfactory। অর্থাৎ তুমি যদি সন্তোষজনক উত্তর লিখতে পারো তাহলে, এবং গ্রামাটিক্যালি যদি সব কিছু কারেক্ট থাকে, তাহলে তুমি অবশ্যই 90% নাম্বার, এবং যদি হাতের লেখা সব কিছু ঠিকঠাক থাকে, দেখা যায় স্যাটিসফ্যাকশন করতে পারো শিক্ষকদের, তাহলে এর বেশিও নাম্বার তোমাকে দিতে বাধ্য থাকবে আর কি, এই বিষয়টা। সো এই আর কি। তো রিটেনে আরেকটা বিষয়, তোমরা গ্রাফ অ্যান্ড চার্টে যেটা কাজ করবে, গ্রাফ অ্যান্ড চার্ট হচ্ছে কিছু ফরম্যাট আছে, ওইগুলো দেখে একটু প্রস্তুতি নেবে, আশা করি সেটাই পারবে। এরপর সেটা হলো তোমাদের 7 নাম্বার। এবং 8-এর যেটা রয়েছে স্টোরিটা হচ্ছে অবশ্যই টাইটেল লিখতে হবে, এবং ওই টাইটেল যদি লিখে দাও, আর যে লেখাগুলো থাকে এগুলো যদি মোটামুটি লিখে দাও, তাহলে কিছু একটা নাম্বার ক্যারি করা সম্ভব। যারা পারতেছে না আর কি, তাদের জন্য বললাম। আর একটা হচ্ছে যে ইনফর্মাল লেটার তো জানো, ইনফর্মাল লেটার মানে হলো যেটাকে আমরা লেটার বলি আর কি, সেই ফরম্যাটটা তুমি দেখে নিবে, সেই অনুযায়ী লিখে দিবে, সমস্যা নেই। এটা আশা করি এটা পারবে, এটা তেমন কঠিন না। সেই আর কি, এই ছিল মানে শর্টলি আমার কীভাবে লিখবে তোমরা, এই বিষয়টা নিয়ে হয়তো অনেকে কনফিউজ থাকো, যেটা আমিও ছিলাম এক সময়। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের উপকার হয়েছে। এরপর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আমাদের এই ধরনের ভিডিও থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।